আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি ঢাকা থেকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আজকে ডেইলি লাইফের একটা ব্লগ নিয়ে। যদিও আজকে 2 দিনের ভিডিও নিয়ে একটা ব্লগ মেক করেছি, কারণ ইদানিং হয়েছে কি অনেক বেশি ব্যস্ত সময় কাটছে, যার কারণে প্রপারভাবে ওইভাবে ব্লগ করা হচ্ছে না। তো যাই হোক, সকালবেলাটাই শুরু করেছিলাম একটা পাউন্ড কেক দিয়ে। কেকটা যদিও রাতে বানিয়েছিলাম বাসায় খাওয়ার জন্য, তো সেটা হচ্ছে গিয়ে সকালে বের করে নিলাম। আর মাশাল্লাহ, চুলায় দেখেন কত সুন্দর কালার এসেছে কেকের উপরে। সচরাচর চুলায় কিন্তু কেকের উপরে এত সুন্দর কালার আসে না, তবে কিছু টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে চুলায়ও কিন্তু ওভেনের মতো এরকম সুন্দর কালার আনা সম্ভব। যদিও কেক আমার খুব বেশি পছন্দ ব্যাপারটা এমন না, হালকা পাতলা খাই এরকম, তবে বাসার সবাই কেক অনেক পছন্দ করে। তো এই জন্য সকালবেলা খাওয়ার জন্য হচ্ছে কেকটা বানিয়েছিলাম। আর আফিফ হচ্ছে টিফিনেও নিয়ে যেতে পারবে। তো কেকটা এত লোভনীয় হয়েছিল এবং টেস্টিও হয়েছিল। তো সুন্দর করে একটু ভিডিও আর ছবি তুলে নিলাম, না হলে তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। আর আরও কিছু হচ্ছে গিয়ে মিনি জার কেকের অর্ডার ছিল, তো সেগুলোও রেডি করা হয়েছে। এগুলোও এখন ডেলিভারির জন্য চলে যাবে। তবে আমার যেই প্রবলেমটা হয়েছে, মানে একটু ডেলিভারি দেওয়াটা ঝামেলা হয়ে যাচ্ছে প্রথম প্রথম, তো সেই জন্য হয়তো সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আর এদিকে আবরারের জন্য অল্প করে হচ্ছে বিবিখানা পিঠা বানাচ্ছিলাম, কারণ আবরার এই পিঠাটা খুবই পছন্দ করে। অন্যান্য কোনো পিঠা, চিতই পিঠা বা হচ্ছে পাটিসাপটা কোনো পিঠাই সে পছন্দ করে না, বাট এই পিঠাটা সে পছন্দ করে, তো সেই জন্য অল্প করে বানিয়ে নিলাম। আর এটা কিন্তু অল্প সময়ের মধ্যে হয়েও যায় আর খুব মজাও হয় আসলে খেতে। যারা সবসময় ভিডিওতে বলেন আপু আপনার রান্নাবান্না দেখতে বা রান্নাবান্নার ভিডিও দেখতে ভালো লাগে, আজকে আশা করি তাদের মন ভালো হয়ে যাবে, কারণ আজকের ভিডিওতে বেশিরভাগই আমাকে রান্নাবান্না বা রান্নাঘরেই দেখবেন। তো যারা যারা আপনারা আমার রান্নাবান্না দেখতে পছন্দ করেন বা রেসিপিগুলো পছন্দ করেন, আপনাদের জন্য একে একে কিন্তু রেসিপিগুলো আমি আস্তে আস্তে শেয়ার করব। সব কিছু একটু গুছিয়ে উঠে নেই তারপরে ইনশাল্লাহ। আর এদিকে আমি হচ্ছে পাটিসাপটা পিঠাগুলো বানাচ্ছিলাম। আমরা বাসায় খাওয়ার জন্য যেভাবে বানাই ঠিক সেমভাবেই বানাচ্ছিলাম। তো দেখে আসলে হয়তো অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, বাট যখন টেস্ট করবে তখন আশা করি মানে যেই পিঠাটা খাবে তারই মন ভালো হয়ে যাবে, কারণ এরকম ফ্রেশ বা হোমমেড খাবার খুব কমই পাওয়া যায়। আর বাজারের অন্যান্য খাবারের সাথে আসলে হোমমেড খাবারের তুলনা করলে কখনোই হবে না, কারণ আমরা বাসায় যতটা যত্ন নিয়ে বা যতটা ফ্রেশভাবে জিনিসগুলো করা হয় বা যতটা হাইজিন মেনটেন করা হয়, এগুলো কিন্তু কেনা ফুটে কখনোই সেটা হয় না। সেখানকার রান্নাবান্না বা পরিবেশই অন্যরকম থাকে। তো যাই হোক, এখানে আমি পিঠাগুলো একে একে হচ্ছে গিয়ে বানিয়ে নিচ্ছি। তো পরিচিত বা আত্মীয় স্বজন অনেকেই তো পাটিসাপটা পিঠা আমাদের হাতে খেয়েছে এবং এখন তো রেগুলারই খেতে পারবে। আর যারা ভিডিও দেখে অনেক আপুরা আফসোস করতেন, তাদেরকে বলবো আপনারাও এখন থেকে চাইলে মানে আমাদের কাছ থেকে এই হোমমেড খাবারগুলো নিতে পারবেন। তো আপনাদেরও সেই শখটা পূরণ হয়ে যাবে। তো যাই হোক, এখানে বেশ অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়ে নেওয়া হয়েছে। তবে আমি বলবো ঢাকার মধ্যে যারা আছেন আপনারা যদি পিক আপ পয়েন্টে এসে পিক আপ করেন, সেই ক্ষেত্রে আমাদের জন্য বেশি সুবিধা, কারণ ডেলিভারি করাটা আমাদের জন্য একটু হ্যাসেল হয়ে যাচ্ছে এই মুহূর্তে। তবে সব কিছু গুছিয়ে নিলে তখন আবার হয়তো বা সহজ হবে। তো যাই হোক, আরও কিছু কেকেরও অর্ডার ছিল, সেগুলোও হচ্ছে গিয়ে রেডি করলাম। তো ভ্যানিলা আর হচ্ছে চকলেট ফ্লেভারের এই কেকগুলো ছিল, তবে চকলেট কেকটাই আসলে সবাই বেশি পছন্দ করে। রিপিটও অনেক কাস্টমার আছে যারা হচ্ছে চকলেট কেকটা এতই পছন্দ করে যে আবার নিয়েছে, এরকম একটা ব্যাপার। আর এটা আসলে মানে একটা টিফিনের মতো, আপনার বাচ্চাদেরকে চাইলেও কিন্তু টিফিনে দিয়ে দেওয়া যায়, ওরা খুব পছন্দ করে। আর আমি তো এগুলো মেক করার পর থেকে দেখা যায় রেগুলারই আফিফ আবরা দুজনেই স্কুলে হচ্ছে গিয়ে নিয়ে যায়, ওরা খুব পছন্দ করে খায় আর কি। আর আলহামদুলিল্লাহ মাত্র এই কয়েকদিনে যে এতটা রেসপন্স পাবো সেটা আসলে চিন্তা করিনি। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই যাচ্ছে। আপনারাও পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর এই তো কেকগুলো ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। আর পরদিন সকালের ব্লগ এটা। তো কিছু পেস্ট্রি কেকের অর্ডার ছিল চকলেট ফ্লেভারের। তো যারা চকলেট ফ্লেভারের কেক পছন্দ করেন তাদের কাছে এটা একদম অমৃতের মতো লাগবে, মানে এত মজা আর কি। আর এরপরে আরও কিছু কেকের অর্ডার ছিল, আসলে এগুলো করতে প্রচুর সময় লাগে, আর এগুলোর দিকে যখন ধ্যান থাকে না তখন আসলে ব্লগিংটা ওইভাবে করা বা ভিডিও অন করার কথাই মনে থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে চিংড়ি মাছের বড়া বা পাকোড়া যেটাই বলেন সেটা বানানো হয়েছিল ডাল সাথে মিক্সড করে আর চালের গুঁড়া। এটা খুবই মজা হয় খেতে। তো কাজের ফাঁকে একটু আসলে ব্রেক দিয়ে নিলাম, একটু পাকোড়া খেয়ে নিলাম, এরপরে একটু চাও খেয়ে নিলাম। আর এখানে খাবারের ভিডিও যখন করতেছিলাম তখন হঠাৎ করে তাহসান ভাইয়ের বউয়ের কথা মনে পড়লো। মানে কয়েকদিন ফেসবুকে ঢোকাই যেত না, ঢুকলেই দেখা যেত যে আপু হচ্ছে খাবারের ভিডিওগুলো মানুষ এত বেশি ভাইরাল করে দিয়েছে। তো ফেসবুক ইউটিউবে ঢুকলেই দেখা যেত যে আমাদের ভাইরাল ভাবি বসে বসে খাচ্ছে। তো রাতের বেলা তো খাওয়া দেখলে তখন নিজেদেরও খেতে ইচ্ছে করে, এরকম একটা ব্যাপার।
তবে তার খাবারের ভিডিওগুলো দেখলে খারাপ লাগে না, ভালোই লাগে। ওই যে সুন্দর মানুষ সুন্দরভাবে খাচ্ছে সেটা দেখতেও ভালো লাগে, এই আর কি। তো কেকের এই যে বাকি যেই কাজগুলো ছিল সেগুলো শেষ করে নিয়েছি, আরও কিছু কেক ছিল এরপরে রেডি করার, তো সেগুলো আর ভিডিও মনে হয় করিনি। তো যতটুকু করেছি ওইটুকুই দেখালাম। এরপরে আরও কিছু পিঠা রেডি করছি, এগুলো হচ্ছে সকালে ডেলিভারি যাবে, সেই জন্য রাতেই রেডি করে রাখতেছি। তো এখানে মানে ব্যাটারটা আগেই হচ্ছে গিয়ে রেডি করে রেখেছিলাম যাতে করে একটু ভিজে কিছুক্ষণ সবাই, সেই জন্য আর কি। তো ব্যাটারটার মধ্যে একটু পানি মিশিয়ে আর একটু পাতলা করতে হবে, সেই জন্য আরেকটা বক্সের মধ্যে কিছুটা ঢেলে রাখলাম, বাকিটার মধ্যে এখন পানি মিশিয়ে তারপর পিঠা বানানো শুরু করব। আর হ্যাঁ, আমি তো বলেছি যে রেসিপিগুলো আমি শেয়ার করব, তারপর আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত চাই। আপনারা যদি বলেন শেয়ার করতে তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা রেসিপিগুলো দেখতে চান কিনা। তো এরপরে আমি তো বিসমিল্লাহ বলে পিঠা বানানো শুরু করে দিলাম। তো হাতের কাজ আসলে সব দিন সমান হয় না, বাট তারপরেও হয়তো 19-20 হয়, বা কোনো দিন খুব অল্প সময় দেখবেন পারফেক্টলি সব কিছু হয়ে যায়, আবার কোনো দিন এত পরিমাণে ঝামেলা পোহাতে হয়, বিশেষ করে পিঠা জাতীয় জিনিস তৈরি করতে গেলে। তো তারপরেও সব কিছু মিলিয়ে মানে সহজভাবেই বানিয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না করতে আমার আসলে ভালো লাগে, মানে নতুন কিছু ট্রাই করতে বা বানিয়ে কাউকে খাওয়াতে। তবে খুব বেশি যে রান্নাবান্না করতে বা রান্নাঘরে থাকতে আমার ভালো লাগে বিষয়টা এরকম না। তবে আমার অনেক বেশি ভালো না লাগলেও রান্নাবান্নার হয়তো আমাকে অনেক ভালো লাগে, তাই আমাকে এই দিকে টানছে, তো সেই জন্য এদিকেই যাচ্ছি। তো দেখা যাক বাকিটা কি হয়, আল্লাহ ভরসা। আসলে আমরা ভবিষ্যৎ কেউই বলতে পারি না কার কোন দিকে ভবিষ্যৎ আছে, বা কোনটা ভালো হবে বা কোনটা হবে না, এই আর কি। যদিও খাবার দাবার নিয়ে কাজ করাটা আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না, বলে এটা অনেক বেশি কষ্টের কাজ, কারণ ও রান্নাঘরে থাকা মানে এটা অনেক প্যারা মনে হয় বা অনেক কষ্টের মনে হয়। আসলে অনেক বেশি পরিশ্রমের কাজ রান্নাঘরে থেকে কোনো কাজ করা, তো ও একেবারেই সেটা পছন্দ করে না। বাট তারপরেও আমি যেহেতু আগ্রহ দেখাচ্ছি তাই সে বাধা দিচ্ছে না। তো এই তো এরপরে হচ্ছে গিয়ে রান্নাবান্না শেষ করলেও দেখা যায় কি এতগুলো কাজ জমে থাকে, সেগুলো আবার সব কিছু ক্লিন করো, পরিষ্কার করো, এটাও অনেক সময়ের একটা ব্যাপার। এদিকে আমার কাজ শেষ করতে করতে মোটামুটি অনেক রাতই হয়ে গেছে, আর ও অফিস শেষ করে তখন প্রায় 10:30টার মতো বাজে। তো আমাকে কল দিয়ে বললো চলো একটু বাইরে যাই, ঘুরে আসি। মানে বাইরে একটু দেখা যায় কোথাও বসে একটু চা খেলাম বা একটু বাইকে ঘুরলাম, এইটুকুই। তো সেই জন্য আমি জাস্ট ঝটপট আমি হচ্ছে যেই ড্রেস পরা ছিলাম সেটাই পরা, খালি ঠান্ডার জন্য আমি হচ্ছে একটু ঠান্ডার কাপড় নিয়ে নিছি। তারপরে তো বের হয়ে পড়লাম, কিন্তু ঘুরতে বের হয়ে যে এরকম বিপদে পড়বে কে জানতো। তো ও বাসায় এসেছে ঠিকই, এসে হচ্ছে গিয়ে যখন আমাকে নিয়ে বের হবে ঠিক ওই মুহূর্তে বাইক আর কোনোভাবে স্টার্ট নিচ্ছে না। তো কি একটা অবস্থা, তো কি আর করা। তো রাতে আবার ঠিক না করলে ওর সকালে আবার অফিসে বের হইতে হবে খুব সকালে, ওই সময় তো দোকানও খোলা পাবে না ঠিক করার জন্য। তো বললাম মানে গ্যারেজ পাবে না আর কি খোলা, তো বললাম তো চলো তাহলে ঠিক করে নিয়ে আসি। তো ও আমাকে বললো তুমি রিক্সায় আসো আর আমি হচ্ছে বাইক নিয়ে যাই। তো বলে দিল যে এই জায়গায়, সেখানে গেলাম যেখানে বাইকের গ্যারেজ আছে আর কি। তো কি আর করার, ঘুরতে বের হয়ে এখন দুজনে মিলে হচ্ছে গাড়ি ঠিক করতেছি, এই হচ্ছে অবস্থা। আর রিক্সায় হেলমেট পরে বসে আমার এত হাসি পাচ্ছিল, মানে প্রথম আমি খেয়াল করিনি, ভিডিও করতে করতে হঠাৎ মনে হলো যে আমি তো হেলমেট পরেই রিক্সায় বসে আসছি। তো মানুষ যারা বাইরে থেকে দেখবে তারা বলবে এই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে সেই জন্য রিক্সার মধ্যে হেলমেট পরে যাচ্ছে। আর বেচারা কষ্ট করে সেই বাইক নিয়ে একদম ঠেলে ঠেলেই আসতে হয়েছে। তো বলতেছে তোমার কষ্ট হবে তো তুমি রিক্সায় করে যাও, এতখানি রাস্তা আমার সাথে হাঁটা লাগবে না। আর ওর সাথে হেঁটে আমি মানে টাইমিংও মিলাতে পারতেছিলাম না, কারণ ও অনেক জোরে হাঁটতেছিল আর আমি আস্তে আস্তে। তো সেই জন্য কি আর করার, আমি রিক্সা নিয়েই চলে আসলাম, যে না বাবা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাজ করছি বাসায়, এখন আমার জন্য কষ্ট হয়ে যাবে। তো এরপরেই তো রিক্সা নিয়ে আমি এসে নামলাম, আর সে তারপরেই চলে আসছে। এখন হচ্ছে বাইকের সামান্য একটু প্রবলেমই হয়েছিল, কিন্তু সেটার জন্য আমাদের এতটা কষ্ট করতে হলো রাতের বেলা। আর বের হলাম ঘুরতে আর পড়লাম এত বড় বিপদে, এই হচ্ছে ব্যাপার। তো তকদিরে আসলে কখন কি আছে না আছে আমরা কিছুই বলতে পারি না। ইচ্ছা ছিল দুজনে মিলে একটু বাইকে করে ঘুরবো বা হালকা পাতলা একটু কিছু খাবো, কিন্তু দেখেন কি থেকে কি হয়ে গেল। তো সেই জন্যই ভবিষ্যতে কি হবে কি না হবে এগুলো আসলে আমরা কিছুই কেউ জানি না। তাই ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তা না করাই ভালো, বর্তমান নিয়ে ভালো থাকা বা বর্তমানকে কিভাবে ভালো রাখা যায় সেই চেষ্টা করাটাই ভালো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।